তোমরা কি জানো একজন নার্সিং স্টুডেন্টকে কী কী কাজ করতে হয়? তারা কি স্যালারি পায় নাকি ফ্রিতেই কাজ করতে হয়? যদি স্যালারি পায় তাহলে কত পায় এবং ছুটি বা কটা থাকে? তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নার্সিংয়ে অ্যাডমিশন নেওয়ার পর কিন্তু একজন ফুল টাইম স্টাফের মতোই ডিউটি পড়ে। 6 ঘন্টা 12 ঘন্টা, মানে হচ্ছে মর্নিং ডিউটি, ইভিনিং ডিউটি এবং নাইট ডিউটি। এই 3টে শিফটে কিন্তু আমাদের ডিউটি পড়ে। এছাড়া হচ্ছে আমরা স্টাইপেন্ড পাই, কিন্তু কত পাই সেটা আমি লাস্টে গিয়ে বলবো, এবং আমাদের ছুটি বা কটা থাকে সেটাও আমি লাস্টে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করি যে আমাদের ডিউটিতে কি কি করতে হয়, মানে আমরা হসপিটালে যখন যাই আমরা কি কি কাজ করি। আমাদের ফার্স্ট ইয়ারে এই বইটা এবং সেকেন্ড ইয়ারে এই বইটা কিনতে হয়। সো এই দুটো বইয়ের মধ্যে কিন্তু প্রচুর প্রসিডিওর্স রয়েছে, মোটামুটি 200-র ওপরে প্রসিডিওর্স রয়েছে, যেগুলো কিন্তু 60% আমাদেরকে শিখতেই হয় এক্সাম পারপাসের জন্য, কারণ এই প্রসিডিওরগুলোই আমাদের এক্সামে আসে। এছাড়া যে 40% প্রসিডিওর্স রয়েছে, সেই প্রসিডিওর্সগুলো কিন্তু করার মতো সুযোগ আমাদের হসপিটালে হয়তো হয়ে ওঠে না, কিন্তু তাও এই প্রসিডিওর্সগুলো সম্বন্ধে কিন্তু আমাদের পুরোপুরি নলেজ রাখতে হয়। আমাদের এই কাজ বা আমাদের এই ডিউটি শুরু হয় বেড মেকিং এবং ভাইটাল সায়েন্স থেকে, যেটা আমরা ফার্স্ট ইয়ারে গিয়েই স্টার্ট করি। তো বেড মেকিংয়ের প্রচুর ভ্যারাইটি রয়েছে, যখন যেরকম পরিস্থিতি সেরকম বুঝে কিন্তু বেড মেকিং করতে হয়। যেমন অ্যাডমিশন বেড রয়েছে, ক্লোজ বেড রয়েছে, ওপেন বেড রয়েছে, ওটি বেড রয়েছে। তো এই সব কটা বেড মেকিংয়ের টাইপ কিন্তু আমাদের শিখতে হয়, এবং যেরকম পরিস্থিতি, যেরকম পেশেন্টের কন্ডিশন, সেরকমভাবে কিন্তু আমাদের এই বেড মেকিংগুলো করতে হয়। এছাড়া হচ্ছে ভাইটাল সায়েন্স চেকিং, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইয়ারে কিন্তু এই ভাইটাল সায়েন্স চেকিং আমাদের করতে হয়। টেম্পারেচার, পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার, যেটা হচ্ছে আমাদের চেক করতে হয় প্রত্যেকটা পেশেন্টের। তারপরে রয়েছে ওরাল মেডিকেশন। ওরাল মেডিকেশনের মধ্যে ডক্টর যে ডাইরেকশনগুলো দিয়ে দেয় মেডিকেশনের, সেই ডাইরেকশন অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা পেশেন্টকে সেই প্রত্যেকটা মেডিসিন যতবার করে দিনে রয়েছে ততবার কিন্তু আমাদের দিতে হয়। সো এরপরেই আসি হচ্ছে ইঞ্জেকশন প্রসিডিওরে, যেটা অলরেডি সবাই জানে যে নার্সের ইঞ্জেকশন দিতে হয়। আইভি ইঞ্জেকশন হোক, ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন হোক, সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন হোক, অর ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশন হোক, সব রকমের ইঞ্জেকশনের টাইপ কিন্তু আমাদের জেনে রাখতে হয়। এবং প্রত্যেক দিন প্রত্যেকটা পেশেন্টের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জেকশন থাকেই। সো অ্যাম্পেল বা ভাইল থেকে ইঞ্জেকশন ড্র করা থেকে শুরু করে পেশেন্টকে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসা কিন্তু আমাদের করতে হয় প্রত্যেক দিন। এছাড়া হচ্ছে যেটা স্যালাইন বলে থাকি আমরা, বা আইভি ইনফিউশন, যতজন পেশেন্টের ডক্টর রেকমেন্ড করে দেবে আইভি স্যালাইন আর আইভি ইনফিউশন, সবাইকে কিন্তু আমাদের আইভি ইনফিউশন দিতে হয়। এছাড়া হচ্ছে ফিমেল ক্যাথেটারাইজেশন, পেশেন্টের কিন্তু ক্যাথেটারাইজেশন করা আমাদের শিখতে হয়। বিশেষ করে যখন পেশেন্ট ওটিতে যায় তার আগে কিন্তু পেশেন্টের ক্যাথেটার করা মাস্ট, তো এটা আমাদের করতেই হয়। এছাড়া রয়েছে আইভি ক্যানিউলেশন, বা যেটাকে আমরা চলতি ভাষায় বলি চ্যানেল করা। তো এই কাজটা কিন্তু আমাদের ভালোভাবেই জানতে হয়। যে কোনো পরিস্থিতিতে পেশেন্ট যদি আসে তাহলে কিন্তু পেশেন্টের আমাদের চ্যানেলও করতে হয়, তখন সঙ্গে সঙ্গে ইঞ্জেকশনও দেওয়ার থাকে। নেক্সট, যে পেশেন্টরা মুখে খেতে পারে না, অর্থাৎ যাদের এনজি টিউব থাকে বা রাইলস টিউব থাকে, তাদেরকে কিন্তু আমাদের ফিডিং দিতে হয় এনজি টিউবের মাধ্যমে। সো আমাদের কিন্তু এনজি টিউব ফিডিংও জানতে হয় যে কিভাবে দিতে হয়। আমাদের যখন সার্জিক্যাল ওয়ার্ডে ডিউটি পড়বে তখন কিন্তু আমাদের সার্জিক্যাল ড্রেসিংও করতে হবে। বেড মেকিং এবং ভাইটাল সায়েন্সের পাশাপাশি কিন্তু আমাদের পেশেন্টের বেডসাইড কেয়ারও দিতে হয়, যেমন হচ্ছে স্পাঞ্জিং দিতে হয়, ব্যাক কেয়ার দিতে হয়। যে কোনো রকম কেয়ার যেটা পেশেন্ট নিজে করতে পারছে না বা নিজে যদি খেতে নাও পারে, তাহলে কিন্তু পেশেন্টকে সেই কাজটাও আমাদের করে দিতে হয়। এছাড়া অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, নেবুলাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো তো রয়েছেই, এগুলো তো খুবই বেসিক। সো এইগুলো তো হলো বেসিক কেয়ার, যেটা প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের করতে হয়। এছাড়া কিছু স্পেশাল ওয়ার্ড রয়েছে, যেমন হচ্ছে আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এসএনসিইউ, এনআইসিইউ। এই যে স্পেশাল ওয়ার্ডগুলো রয়েছে, এখানে গিয়ে কিন্তু আমাদের স্পেশাল কিছু নলেজ লাগে বা স্পেশাল কিছু কাজ থাকে, সেগুলো করতে হয়। কিছু কিছু মেশিন আছে, যেমন হচ্ছে ইনফিউশন পাম্প, সিরিঞ্জ পাম্প, ভেন্টিলেটর, এগুলোর ব্যাপারে কিন্তু আমাদের পুরোপুরি নলেজ রাখতে হয় যে কোনটা কিভাবে চলে, কিভাবে ইউজ করতে হয়, এগুলো কিন্তু আমাদের ভালোভাবেই জানতে হয়, কারণ এই স্পেশাল ওয়ার্ডগুলোতে কিন্তু কাজের প্যাটার্নটা একটু আলাদা। এই নর্মাল ওয়ার্ডগুলোর পাশাপাশি কিন্তু আমাদের ডিউটি পড়ে অপারেশন থিয়েটার বা ওটিতে, যেখানে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে সার্জারি করা হয় বা সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে প্রপার নলেজ রাখতে হয়। কোনটার কি পারপাস, কোনটা কখন ইউজ হয়, সব কিছুই কিন্তু আমাদের জানতে হয়। আমাদের কিন্তু ডক্টরদের সাথে ওটি অ্যাসিস্ট করতে হয়। সো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কিন্তু এই সব কাজগুলো আমাদের ডেলি বেসিসে করতে হয়। এইবার আসি থার্ড ইয়ারে। থার্ড ইয়ারেও অবশ্য এই কাজগুলো আমাদের করতে হয়, কিন্তু থার্ড ইয়ারে কাজের প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যায়। আমাদের ডিউটি পড়ে ম্যাটারনিটি ওয়ার্ডগুলোতে, অর্থাৎ অ্যান্টিনেটাল এবং পোস্টনেটাল ওয়ার্ডে। সো এই ম্যাটারনিটি ওয়ার্ডে কিন্তু একজন প্রেগনেন্ট মাদার অ্যাডমিটেড হন।
সো এই প্রেগনেন্ট মাদারকে কিন্তু ফর ডেলিভারি পারপাস প্রিপেয়ার করা এবং আফটার ডেলিভারি তাকে কেয়ার প্রোভাইড করা অবধি আমাদের পুরো প্রসেস এবং পুরো কেয়ার আমাদের দিতে হয়। এমনকি আমাদের লেবার ওয়ার্ডে গিয়ে কিন্তু নর্মাল ডেলিভারিও করতে হয় এবং যে নিউবর্ন বেবি আছে তার কিন্তু কেয়ার আমাদের নিতে হয় এবং তার ভ্যাকসিনেশনও আমাদেরই করতে হয়। সো আমাদের কিন্তু নর্মাল ডেলিভারি করা এবং সুচারিং করা কিন্তু অবশ্যই জানতে হয়। এতগুলো কাজের পরেও কিন্তু আমাদের একটা মেন কাজ থাকে, যেটা হচ্ছে ডকুমেন্টেশনের মধ্যে প্রচুর রেজিস্টার রয়েছে এমন হসপিটালে যেগুলো মেনটেন হয়, সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের জানতে হয়। সো আমি খুব অল্পর মধ্যে কভার করার চেষ্টা করেছি কী কী কাজ করতে হবে বা কী কী ডিউটি করতে হবে। প্রচুর কাজ রয়েছে, সেগুলো কিন্তু একটা ভিডিওতে বলা সম্ভব নয়, যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। সো এবার আমি আসবো, আমরা কি আদৌ স্যালারি পাই বা স্টাইপেন্ড পাই? যদি পাই তাহলে সেটা কত? ইন্টার্নশিপে গিয়ে কিন্তু আমরা স্টাইপেন্ড পাই। আমরা কিন্তু এই 6 মাসের টোটাল 24,000 টাকা পাই, অর্থাৎ 4,000 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু আমরা পাই। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিন্তু ইন্টার্নশিপে অবশ্যই স্টাইফেন্ড দেওয়া হয়, কিন্তু কিছু কিছু প্রাইভেট কলেজ রয়েছে সেখানেও কিন্তু এই স্টাইফেন্ডটা মোটামুটি ইন্টার্নশিপ করার পর দেওয়া হয়, কিন্তু সব প্রাইভেট কলেজে কিন্তু স্টাইফেন্ড দেওয়া হয় না। এবং এছাড়া এই স্টাইফেন্ডের পাশাপাশি আমাদের তো বিভিন্ন রকম স্কলারশিপ আছেই, যেমন হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ বা SVMCM আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এছাড়া ওয়েসিস তো আছেই। সো এই ধরনের স্টাইফেন্ড এবং স্কলারশিপগুলো আমরা GNM-এ পেয়ে থাকি। তো এবার আমি বলবো ছুটির ব্যাপারে, যে আমরা বছরে কটা ছুটি পাই বা সপ্তাহে আমরা কটা ছুটি পাই। সো সপ্তাহে কিন্তু আমরা একটা করে ডে অফ পাই বা ছুটি পাই, অর্থাৎ 6 দিন কাজ করার পর কিন্তু আমরা একটা ছুটি পাচ্ছি। এছাড়া আমাদের যখন নাইট ডিউটি পড়ে তখন 3টে নাইট বা 4টে নাইট পরপর করার পর কিন্তু আমরা একটা নাইট অফ পাই। এছাড়া আমাদের বছরে কিন্তু প্রত্যেক বছর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে একটা সার্টেন নাম্বার অফ AL থাকে। সেই ALগুলো কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতো ইউজ করতে পারি না। সেই ALগুলো তখন কাজে লাগে যখন আমরা হোস্টেল থেকে একটা লম্বা ছুটি নিয়ে বাড়ি যাই। সো আমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো ছুটি নিতে পারি না। এই নার্সিংয়ে কিন্তু 100% অ্যাটেন্ডেন্স মাস্ট। যদি আমরা নিজেদের ইচ্ছে মতো ছুটি করি, সেই ছুটিটা কিন্তু মেকআপ ডিউটি হিসেবে আমাদের গভর্নমেন্ট হলিডেতে ডিউটি করতে হয়। সো ছুটি কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতো নিতে পারি না। আই হোপ তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে একজন নার্সিং স্টুডেন্টকে কত কাজ করতে হয় এবং কত তার দায়িত্ব থাকে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের ওপিনিয়ন জানানোর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। এছাড়া তোমরা যদি অন্য কোনো টপিককে ডিটেলস ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।